রমজান এলেই আমাদের ইফতারের টেবিল ভরে যায় নানা রকম খাবারে। আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, সমোচা, এগুলো দেখলেই মন চায় সব একসাথে খেয়ে ফেলি। কিন্তু বাস্তবতা হলো, রমজানের সবচেয়ে বেশি মানুষ যে সমস্যাটায় ভোগেন সেটা হচ্ছে গ্যাস্ট্রিক, বুক জ্বালা, পেট ফাঁপা আর অস্বস্তি। ইফতারের পর অনেকেই বলেন, খাবার তো খেলাম কিন্তু শরীর একদমই ভাল লাগছে না। মনে হয় যেন শরীরটা একদমই ছেড়ে দিয়েছে। আর তাই ইফতারের পর পর নামাজে মন বসে না, তারাবিতে দাঁড়াতে কষ্ট হয়, গলা দিয়ে ঢেকুর আসে। এই গ্যাস্ট্রিক কি রোজার অবশ্যম্ভাবী একটা অংশ? নাকি আমরা নিজেরাই না বুঝে এমন কিছু করছি যেগুলোর কারণে ইফতারের আনন্দটাই কষ্টে পরিণত হচ্ছে? আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে জানবো ইফতারে ভাজা পোড়া এড়িয়ে কিভাবে গ্যাস্ট্রিক থেকে বাঁচবেন, আর ইফতারটাকে কিভাবে শরীরের জন্য স্বাস্থ্যকর বানাবেন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসাইন। সবাইকে স্বাগতম জানাই আমার আজকের পর্বে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রমজানে ইফতারের সময় কি করলে গ্যাস্ট্রিক, বুক জ্বালা আর পেটের অস্বস্তি এড়ানো যায়। কোনো কঠিন নিয়ম না, কোনো কড়া ডায়েট না, একদম বাস্তব ঘরে বসে করা যায় এমন কিছু অভ্যাস নিয়ে কথা বলবো, যেগুলো মেনে চললে ইফতার হবে একদম স্বস্তির। অনেকে মনে করেন সারাদিন না খেয়ে থাকার কারণেই বুঝি ইফতারের পর গ্যাস্ট্রিক হয়। কিন্তু আসলে সমস্যাটা শুরু হয় আমরা যেভাবে ইফতার করি সেখান থেকে। সারাদিন খালি পেটে থাকার পর পাকস্থলী তখন খুবই সেনসিটিভ অবস্থায় থাকে। এই সময়ে হঠাৎ করে যখন আমরা ডুবো তেলে ভাজা খাবার, অতিরিক্ত ঝাল মশলা, বাইরের অস্বাস্থ্যকর ইফতার সামগ্রী, জিলাপি বা বুন্দিয়া, আর সঙ্গে খুব ঠান্ডা শরবত বা সফট ড্রিঙ্কস একসাথে খেয়ে ফেলি, তখন পাকস্থলী বেসামাল হয়ে পড়ে। খালি পেটে ভাজা পোড়া ঢুকলে পাকস্থলী নিজেকে রক্ষা করার জন্য হঠাৎ করে বেশি অ্যাসিড তৈরি করতে শুরু করে। এই অতিরিক্ত অ্যাসিডই গ্যাস তৈরি করে, পেট ফাঁপায় আর বুকের উপরের দিকে উঠে এসে জ্বালা পোড়া সৃষ্টি করে। আবার ঠান্ডা পানীয় পাকস্থলীর স্বাভাবিক কাজকে আরো ধীর করে দেয়, ফলে খাবার ঠিকমতো হজম হয় না। এর ফলে ঢেকুর, বুক ভার লাগা, জ্বালা পোড়া আর অস্বস্তি শুরু হয়। তাই ইফতারের আনন্দের বদলে শরীর তখন এক ধরনের অস্বস্তির মধ্যে পড়ে যায়। অনেকেই এটাকে রমজানের স্বাভাবিক সমস্যা বলে মেনে নেন, কিন্তু সত্যি কথা হলো এটা একদমই স্বাভাবিক নয়। এটা আমাদের ভুল ইফতার করার ডিরেক্ট একটি কনসিকুয়েন্স। আমাদের সবার বড় একটা ভুল হলো ইফতারের শুরুতেই ভারী খাবারের দিকে ঝাঁপিয়ে পড়া। খালি পেটে প্রথমেই ভাজা পোড়া যেমন আলুর চপ, বেগুনি বা পেঁয়াজু খেলে পাকস্থলী সেটা সহ্য করতে পারে না। অথচ সঠিক ইফতার মানে শুধু পেট ভর্তি করে খাওয়া নয়, বরং পাকস্থলীকে ধীরে ধীরে কাজে ফেরানো। আর তাই ইফতার শুরু করবেন এক গ্লাস সাধারণ রুম টেম্পারেচারে থাকা পানি ও 1 থেকে 2টা খেজুর দিয়ে। এরপর সঙ্গে সঙ্গে ভারী খাবারে না গিয়ে মাগরিবের নামাজ পড়ে নিন। নামাজের পর হালকা খাবার যেমন দই চিড়া বা নরম খিচুড়ি ও সাথে 1 পিস গ্রিল চিকেন বা ফিশ টিক্কা খেতে পারেন। সাথে খেতে পারেন 1 বাটি সবজির সালাদ কিংবা টক দই ও হালকা বিট লবণ দিয়ে তৈরি করা ফ্রুট সালাদ। অনেকেই ছোলা খেতে পছন্দ করেন। অতিরিক্ত তেল মশলা দিয়ে ছোলা রান্না না করে জাস্ট সিম্পলি ছোলা সিদ্ধ করে এর সাথে একটু ধনে পাতা বা পুদিনা পাতা আর টমেটো মিক্স করে খেলে খুবই ভালো হয়। আর যদি কাঁচা খেতে পারেন তাহলে একটু আদা কুচি ব্যবহার করতে পারেন। এভাবে ছোলা খেলে এটা একদিকে যেমন মুখরোচক হয় তেমনি স্বাস্থ্যকর। চাইলে লাল আটা রুটি দিয়ে হালকা সবজি কিংবা মুরগির স্যুপের সাথে খেতে পারেন। ইফতারের জন্য এই খাবারটি একাধারে হেলদি, লাইট আর ডাইজেশন ফ্রেন্ডলি। আর পানীয় হিসেবে ঠান্ডা সফট ড্রিঙ্কস বা রঙিন শরবত না খেয়ে ইসুপগুলের ভুসি, ডাবের পানি, চিনি ছাড়া ফলের রস বা লেবুর শরবত এগুলো খেতে পারেন। আপনি যদি এই পদ্ধতিতে ইফতার শুরু করেন এবং পুরো ইফতারটা সাধেন তাহলে পাকস্থলীর ওপর চাপ কম পড়ে, অ্যাসিডের সমস্যা কম হয় আর গ্যাস্ট্রিকের ঝুঁকিও অনেকটাই কমে আসে। একটা সত্যি কথা হলো, ভাজাপোড়া পুরোপুরি স্কিপ করা অনেক সময় সবার পক্ষে সম্ভব হয় না। সারাদিন রোজা রাখার পর অনেক সময় দেখা যায় যে 1টা 2টা আইটেম হলেও ভাজাপোড়া খেতে ইচ্ছা করে। আসলে সমস্যাটা পুরোপুরি ভাজাপোড়ায় না, সমস্যা পরিমাণ আর টাইমিং এ। ইফতারের শুরুতে ভাজাপোড়া খাওয়া একদমই ঠিক না। যদি খেতেই হয় তাহলে খুব অল্প পরিমাণে ইফতারের একদম শেষ দিকে খান। একসাথে কয়েকটা আইটেম না নিয়ে একটাতেই সীমাবদ্ধ থাকুন। আর প্রতিদিন ভাজাপোড়া না খেয়ে সপ্তাহে 1-2 দিন রাখাই সবচেয়ে ভালো। এতে গ্যাস্ট্রিকের ঝুঁকি অনেক কমে যাবে আর শরীরও হালকা থাকবে। অনেকেই ইফতারের পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়েন বা সোফায় হেলান দিয়ে বসে থাকেন। অনেকে তো আবার এভাবেই একটানা অনেকক্ষণ মোবাইল স্ক্রল করা শুরু করেন। এই অভ্যাসটা গ্যাস্ট্রিকের সমস্যা আরো বাড়িয়ে দেয়।
কারণ খাওয়ার পর পাকস্থলীর অ্যাসিড উপরের দিকে উঠে আসে। এটাই এ সময় বুক জ্বালাকে বাড়ায়। এর সমস্যা এড়াতে ইফতারের পরপর অন্তত ১৫ থেকে ২০ মিনিট সোজা হয়ে বসে থাকুন। তারপর হালকা হাঁটাহাঁটি করুন। খুব ভারী কাজ না, আবার একদম শুয়ে পড়াও না। এই মাঝামাঝি অবস্থাটাই গ্যাস্ট্রিক কমানোর সবচেয়ে সহজ একটি উপায়। একটা কথা আমাদের সবসময় মনে রাখা দরকার, সবার পেট একরকম না। কারো অল্প ঝাল খেলেই গ্যাস্ট্রিক হয়, আবার কারো দুধ, ডাল বা বেসনের খাবার খেলেই পেট ফাঁপে বা বুক জ্বালা শুরু হয়। তাই অন্যজন যা খাচ্ছে আপনাকেও সেটাই খেতে হবে, এই ধারণাটা একদমই ঠিক না। বিশেষ করে যদি আপনার আগে থেকেই গ্যাস্ট্রিক, আলসার বা বুক জ্বালার সমস্যা থাকে, তাহলে আপনাকে আরো একটু সচেতন হতে হবে। ইফতারের পর যদি পেট ভার লাগে, ঢেকুর বেশি ওঠে, বুকের ভেতর জ্বালা বা চাপ অনুভূত হয়, তাহলে সেটাকে কখনোই অবহেলা করবেন না। এগুলো শরীরে দেওয়া সতর্ক সংকেত। এই সময় নিজের শরীরের কথা শুনে খাবারের পরিমাণ কমানো, কিছু খাবার এড়িয়ে চলা বা হালকা খাবারে ফিরে আসাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, রমজানের নিজের পেটের যত্ন নেওয়াটাও কিন্তু ইবাদতেরই একটা অংশ। রমজানের ইফতার আনন্দের সময়, কষ্টের নয়। একটু সচেতন হলেই ভাজা পোড়া এড়িয়ে গ্যাস্ট্রিক থেকে বাঁচা সম্ভব। আপনি যদি নিজের পেটকে শান্ত রাখেন, তাহলে নামাজে মন বসবে, শরীর হালকা থাকবে, আর রমজানও হবে আরামদায়ক। ভিডিওটা যদি আপনার উপকারে আসে, তাহলে লাইক দিন, শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারটাই কারো গ্যাস্ট্রিক থেকে বাঁচার কারণ হবে। এমন আরো হেলথ ও লাইফস্টাইল বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ শরীরে সুন্দর রমজান কাটানোর তৌফিক দান করুন। রমজান মোবারক।